আজকে কিশোর সভায় অনেকেই যারাই সমস্ত অংশগ্রহণ করেছে, কেউ নৃত্যে, কেউ ভাষণে, কেউ সঙ্গীতে, কেউ আবৃত্তিতে, সকলে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি করেছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ অত্যন্ত প্রীত হয়েছেন। 4টে থেকে এখন 7:30 বাজলো। এরপরে আমাদের অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশন হবে। যারা সঙ্গীত বা অন্য কিছু করতে চায় কালকে তারা মহিলা সভাতে করবে। জয় হিন্দ। এবারে ভাষণ দিচ্ছে সভাপতির অভিভাষণ প্রদান করছে শ্রী অনিন্দ ঘোষ। আজকে আমাদের এই কিশোর সভায় আমরা দেখতে পাই অনেক কিশোরী গান পরিবেশন করেছে, গল্প করেছে, কবিতা, বাণী এবং তারা নৃত্য পরিবেশন করেছে। আমাদের এই কিশোর সভার এই পরিচালনায় এবং তাদের উপস্থাপনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা সবার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের অনুষ্ঠানের সকল ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আবারও বলতে চাই যে ঠাকুর আমাদের যে ভালোভাবে মানুষ হয়ে ওঠার জন্য যে এই কিশোর সভা স্থাপন করেছেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, ব্রহ্মচর্য সদন স্থাপন করেছেন, আমাদের সেগুলো চর্চা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। এই জন্য আমরা সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে এই বিশাল ঠাকুরের দেহ, এই বিশাল সম্মেলনে, এই বিশাল ঠাকুরের অস্তিত্বকে আমাদের মাথার উপর বহন করে নিয়ে যেতে চাই। আমরা এই সারস্বত মিশনের ধারা অব্যাহত রাখতে চাই। এই জন্য আমরা আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাইছি। এই বলে আমি আর আমার সমাপনী বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সভাপতির অভিভাষণের মাধ্যমে কিশোর সভার সমাপ্তি ঘোষিত হয়ে গেছে। এখন শুরু হতে যাচ্ছে অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশন। আপনারা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের পূজ্যপাদ মহন্ত মহারাজের মূল্যবান এবং জ্ঞানকর্ম ভাষণ শ্রবণ করবার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। উপস্থিত সকল ভক্ত শিষ্যবৃন্দ এবং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই ধীর স্থির এবং শান্তভাবে অবস্থান করুন। আমাদের এক্ষুনি শুরু হতে যাচ্ছে অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশন। তোমার কাতুল চরণ পরশিয়া হীন হীন জন হইল ধন্য তব কৃপা দিয়া মায়া মোহ পাশ করিয়াছি আপনা করিয়া জনমে জনমে তোমা ভিন্ন জানে মজি না যেন ভুলিয়া ওহে দিল না আশীর্বাদ ভক্তি বিহীন সন্তানী ধন্য জনক হয় জনম ভক্তের মতি লোভিয়া ধন্য হইল ধর্মী
কি জয়। শঙ্কর মধু গৌরাঙ্গের পথ কি জয়। গুরু গোবিন্দ কি জয়। এই মহানাম কি জয়। জয়। এবারে উদ্বোধনী সঙ্গীত প্রদান করছেন কোটাল থেকে আগত শ্রী অমল কৃষ্ণ প্রধান মহোদয়। আমি তোমার লাগিয়া গেঁথেছি ফুলমালা, না এসে তুমি দিলে বেদনা, বন মালিক তুমি আমায় দিলে কেন যাতনা, বন মালিক তুমি আমায় দিলে কেন যাতনা, তোমারও লাগিয়া তোমারও লাগিয়া তোমারও লাগিয়া গেঁথেছি ফুলমালা, না এসে তুমি দিলে বেদনা, বলো মালিক তুমি আমায় দিলে কেন যাতনা, বলো মালিক তুমি আমায় দিলে কেন যাতনা। আসিলে না তুমি আজ এই সঞ্জে, চলে গেলে কি বা অন্য কুঞ্জে, আসিলে না তুমি আজ এই সঞ্জে, চলে গেলে কি বা অন্য কুঞ্জে, সারা নিশি জেগে বসে তোমার লাগে, সারা নিশি জেগে বসে তোমার লাগে, মনে পেলাম কত যন্ত্রণা, বড় মালিক তুমি আমায় দিলে কেন যাতনা, বড় মালিক তুমি আমায় দিলে কেন যাতনা। জয় মা। জ্ঞানময়, ভাবময় ও প্রেমময় ঠাকুর মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম। আজকে অন্তরঙ্গ সভায় উপস্থিত রয়েছেন শিবস্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ, শিবস্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ, শিবস্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ, উপস্থিত অন্যান্য ব্রহ্মচারীবৃন্দ, উপস্থিত শিষ্য ভক্তবৃন্দ, সাধু সজ্জন মণ্ডলী, জগজ্জননী, অংশ সম্ভূতা মায়েদের সকলকে আমি জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। অন্তরঙ্গ সভার সভাপতি হচ্ছেন ঠাকুর মহারাজ, তারই আজ্ঞা আমি প্রতিনিধি সভাপতিভাবে আমার এই বক্তব্য উপস্থাপন করছি। এই বক্তব্যটি একসঙ্গে ভাব বিনিময় সভার উদ্বোধনী ভাষণ সহিত অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশনের অন্তিম পর্যায়ে প্রতিনিধি সভাপতির অভিভাষণ একসঙ্গেই আমি পরিবেশন করব। পরবর্তী অবস্থায় ভক্ত পরিচিতি কার্যক্রম এবং ভাব বিনিময় সভা ইত্যাদি অনুষ্ঠিত হবে।
তখন আমি হয়তো মঞ্চে থাকবো না, আমার বক্তব্যের পর বিদায় নিয়ে যাব। এই সভার প্রাক্কালে শ্রী অমরকৃষ্ণ প্রধান বিশিষ্ট সঙ্গীত শিল্পী এই সুন্দর ভাবের সঙ্গীত পরিবেশন করলেন। এই ভাবের সঙ্গীত পরিবেশন দ্বারা একটা ভাব ভক্তদের হৃদয়ে সৃষ্টি হয়েছে। ঠাকুর মহারাজ সারস সংঘ স্থাপন করেছেন, এই সম্মিলনী প্রবর্তন করেছেন। আমরা সকলেই ভক্তগণ সংঘের মাধ্যমে বা সম্মিলনীর মাধ্যমে ভাব বিনিময় করে থাকি, ভাবের আদান প্রদান হয়। ভাবের আদান প্রদান করতে গিয়ে আমাদের কিছুটা ভুল থেকে যায়, সেই ভুলটা সংশোধন করার জন্য আমি আমার এই বক্তব্য থেকে ভাব বিনিময় যে কি জিনিস সেটাকে আমি পরিবেশন করতে চাই। ভাব হচ্ছে অন্তরের কথা, হৃদয়ের কথা, হৃদয়ের ভাব। প্রেম, ঠাকুর মহারাজ ভাব সমাধি বা প্রেম সমাধি লাভ করেছিলেন গৌরী মায়ের কাছে গিয়ে। গৌরী মায়ের সঙ্গে ঠাকুর মহারাজের কথোপকথন বা গৌরী মায়ের যে ভাব সেটা প্রথমে জানতে হবে। ঠাকুর মহারাজ তন্ত্র সিদ্ধ, জ্ঞান সিদ্ধ, যোগ সিদ্ধ। কাশীতে অন্নপূর্ণাকে পরীক্ষা করতে গিয়ে ঠকে গেলেন ঠাকুর মহারাজ। অন্নপূর্ণা বললেন, তোমার সাধনা অপূর্ণ, জ্ঞান অপূর্ণ। চিন্তা করলেন নিগমানন্দ, আমি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে মা তারাকে স্ত্রী রূপে লাভ করেছি, জ্ঞান পথে সিদ্ধি লাভ করেছি, যোগ পথে সবিকল্প নির্বিকল্প সমাধি লাভ করেছি, আমার অপরক্ষানুভূতি লাভ হয়েছে। তবু আমার সাধনা অপূর্ণ, তবু আমার জ্ঞান অপূর্ণ। তবু অন্নপূর্ণা যখন বলেছেন, মনে পড়ে গেল গৌরী মায়ের আশ্রমের কথা। যখন তার গুরুদেব সচ্চিদানন্দ দেবের সঙ্গে নিগমানন্দ মানসরোবর হ্রদ থেকে ফিরে এলেন, তখনই মুসৌরি পাহাড়ে গৌরী মায়ের আশ্রমে এক রাত্রির জন্য রাত্রি যাপন করেছিলেন সচ্চিদানন্দ পরমহংস নিগমানন্দকে সঙ্গে নিয়ে। আগে থেকেই গৌরী মায়ের সঙ্গে সচ্চিদানন্দ দেবের পরিচিতি ছিল। সেখানে নিগমানন্দকে দেখে গৌরী মা জিজ্ঞাসা করলেন, এই যুবক সন্ন্যাসীটি কে? সচ্চিদানন্দ বললেন, এই হচ্ছে আমার সন্ন্যাসী শিষ্য নিগমানন্দ। মাত্র 24 বছর বয়স নিগমানন্দের। সত্যি নির্বিকল্প সমাধি তিনি লাভ করেছেন। শরীরের জ্যোতি প্রস্ফুটিত, সুন্দর চেহারা, সে কনক চম্পক বর্ণ তার শরীর, অঙ্গকান্তি, চাঁপা ফুলের মতো তার শরীরটি। মুখমণ্ডল খুব উজ্জ্বল, দেখতে অনিন্দে সুন্দর। গৌরীমা যখন তার পরিচিতি জানলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, সচ্চিদানন্দ দেবকে বললেন, এই যুবক সন্ন্যাসী যদি কোনোদিন নির্বিকল্প সমাধি লাভ করে, তুমি তাকে আমার নিকট পাঠিয়ে দিও। জ্ঞান সাধনার পর কিন্তু সেটাই হয়েছিল কথাটা।
পরে তো নির্বিকল্প সমাধি লাভ হয়েছে। তাই কাশীতে অন্নপূর্ণার কাছ থেকে ঠকে যাওয়ার পর নিগমানন্দ চিন্তা করলেন তাহলে যাই গৌরী মায়ের আশ্রমে। কেন তিনি বলেছিলেন নির্বিকল্প সমাধি লাভের পর তার সঙ্গে সাক্ষাৎ করতে, তাহলে এইটাই ঠিক উপযুক্ত সময়, যাই গৌরী মায়ের আশ্রমে। গৌরী মায়ের আশ্রমে তিনি পৌঁছালেন নিগমানন্দ। গৌরী মা ছিলেন প্রেম সিদ্ধা। তিনি বস্ত্র পরিধান করতেন না, উলগ্ন হয়ে থাকতেন আশ্রমের মধ্যে। কারোর সঙ্গে সাক্ষাৎ করতে হলে বস্ত্র পরিধান করতেন। তাই নিগমানন্দ যখন পৌঁছালেন তার আশ্রম তরুণোদ্বারে, তখন তার জন্য অনুমতি এলো না গৌরী মায়ের। 1.5 দিন অপেক্ষা করতে হলো নিগমানন্দকে তার সেই আশ্রমের বাইরে তরুণোদ্বারের কাছে। পরে গৌরী মা অনুমতি প্রদান করতেই নিগমানন্দ ভিতরে প্রবেশ করলেন। সাক্ষাৎ হলো গৌরী মায়ের সঙ্গে। নিগমানন্দকে দেখেই তিনি চিনতে পারলেন, ও নিগমানন্দ, তুমি এসেছো। খুব প্রেমপূর্ণ সম্ভাষণ। নিয়ে গেলেন, তাকে বসালেন এক জায়গায়, বসিয়ে বললেন, আমি এখন আসছি, তুমি এখানে বসো একটু। তারপর নিগমানন্দ কি দেখলেন না, গৌরী মায়ের আশ্রম প্রাঙ্গণ খুব সুন্দর হয়ে গেল। সেই আশ্রম প্রাঙ্গণে একটি বিশাল প্রাসাদ তৈরি হয়ে গেল চোখের নিমেষে। যে ঋতু ছিল সে ঋতু পরিবর্তিত হয়ে বসন্ত ঋতু হলো। কোকিলগণ খুব সুন্দরভাবে ডাকছেন, মধুপগণ গুঞ্জন করছেন গুনগুন করে। গৌরী মায়ের আশ্রম প্রাঙ্গণে পুষ্প উদ্যান, ফুলের বাগান সুসজ্জিত হয়েছে। বসন্ত ঋতুতে যে যে ফুল ফুটে সেই ফুল ফুটেছে। ফলের বাগানে বসন্ত ঋতুতে যে যেসব ফল ধরার কথা সেই ফলই ধরেছে। নির্বাক নিগমানন্দ, কি আশ্চর্য, যে ঋতু ছিল পরিবর্তন হলো কি করে। সুন্দর ফুল ফুটেছে, সুন্দর এসব ফলের গাছ, কত ফল ধরেছে। চোখের নিমেষে এরা প্রাসাদ তৈরি হয়ে গেল। কি ব্যাপার। এরপরে এলেন গৌরী মা। নিগমানন্দকে বললেন, চলো নিগমানন্দ আমার নবনির্মিত প্রাসাদে। এই বলে তার হাত ধরে নিয়ে গেলেন। প্রথম থেকেই নিগমানন্দ নির্বাক, কোনো কথাই বলছেন না। গৌরীমার হাত ধরে যখন নিয়ে গেলেন নবনির্মিত প্রাসাদে, সুসজ্জিত একটি প্রকোষ্ঠের মধ্যে সুন্দর একটি পালঙ্ক ছিল। সেই পালঙ্কের এক পার্শ্বে গৌরীমা বসলেন, অন্য পার্শ্বে নিগমানন্দকে বসালেন। গৌরীমা তখন বলছেন নিগমানন্দকে, বড় বড় নিগমানন্দ, তুমি আমাকে কি ভালোবাসতে পারবে? আমি তোমার জন্য দীর্ঘ 250 বছর ধরে প্রতীক্ষা করে বসে আছি। নিগমানন্দ তাকালেন গৌরীমাকে, কি দেখলেন? গৌরীমা বলছেন যে তিনি 250 বছর ধরে তার জন্য প্রতীক্ষা করে বসে আছেন। দেখলে তো মনে হয় না, সুন্দরী যুবতী, সুরসী, অনিন্দ সুন্দরী দেখতে। তিনি বলছেন কি করে 250 বছর ধরে তার জন্য প্রতীক্ষা করে বসে আছেন। অপূর্ব, অপূর্ব। তিনি শুধু তাকিয়ে থাকলেন গৌরী মায়ের দিকে, আর তার মুখে একটি কথা, বড় বড় নিগমানন্দ, তুমি আমাকে কি ভালোবাসতে পারবে? আমার মধ্যে যে প্রেমের প্লাবন প্রবাহিত হচ্ছে, সেই প্রেমের প্লাবন কি তোমার হৃদয়ে প্রবাহিত করে আমি বিশ্রাম গ্রহণ করব? নিগমানন্দ শুধু তাকিয়ে আছেন, গৌরীমাকে দেখছেন নির্নিমেষ নয়নে, চোখের অপলক নেত্রী দেখছেন তিনি। আবার বলছেন গৌরীমা,
বলো নিগমানন্দ, তুমি আমাকে কি ভালোবাসতে পারবে? কোনো তালমিল করতে পারছিলেন না তিনি গৌরীমার কথা এবং তার রূপ। এই তো রূপ একটি শরীরে, এটাকে দেখতে দেখতে অবাক হয়ে গেলেন, কোনো কথাই বলছিলেন না। চিন্তা করছিলেন তিনি, তার বয়স তখন 24 বছর বয়স, তাহলে তার জন্মানোর 226 বছর ধরে তিনি তার জন্য প্রতীক্ষা করে রয়েছেন, কবে তার জন্ম হবে, কবে তিনি আসবেন তার কাছে। অতি আশ্চর্য কথা। এই সমস্ত প্রেমপূর্ণ সম্ভাষণ শুনে তার অনিন্দ সেই রূপকে দর্শন করে নির্বাক হয়ে যখন তার সেই রূপকে দর্শন করছিলেন, সঙ্গে সঙ্গে গৌরীমা উঠে এসে নিগমানন্দের মস্তকে হস্ত সঞ্চালন করলেন, যা প্রেমের শেষ পর্যায়ের ঘটনা। যেই হস্ত সঞ্চালন করেছেন, নিগমানন্দ সমাধিস্থ হয়ে গেলেন। এই সমাধি ছিল তার ভাব সমাধি বা প্রেম সমাধি। সমাধি ভাঙল 12 ঘন্টা পর। সমাধি ভাঙতেই গৌরীমা এসে বললেন, নিগমানন্দ, এইটা ছিল তোমার ভাব সমাধি বা প্রেম সমাধি। যিনি ভগবান সৃষ্টি করেছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎ, জীব, তিনি সর্বত্র বিদ্যমান রয়েছেন, তাকেই তোমরা অনুভব করো। প্রত্যেক জীবের মধ্যে তিনি বিদ্যমান। আজকে তোমার নিকট এই প্রেম সমাধির দ্বারা এই ভাবের রাজ্য তোমার নিকট উন্মোচিত হলো। তুমি এই ভাব সমাধিকে বারবার অভ্যাস করো নিগমানন্দ, এইটাই বলে দিলেন। এরপর নিগমানন্দকে বিদায় দিলেন গৌরীমা। নিগমানন্দ বিদায় নিয়ে গৌরীমায়ের আশ্রম প্রাঙ্গণে দেখছেন ফুলের বাগান, সুন্দর একটি গোলাপ ফুল। সেই গোলাপ ফুলকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর গোলাপ ফুল প্রস্ফুটিত হয়েছে, তাহলে গোলাপ ফুলের মধ্যে তো নিজে রয়েছেন। আমি দেখছি অনেকে অন্যমনস্ক হচ্ছেন, এই দিকে তাকাচ্ছেন। কি দেখছেন সেখানে? কিছু হচ্ছে, নাচ টাচ হচ্ছে নাকি? না, সেটা ঠিক আছে, বুঝলাম। তোমরা শুনবে তো শোনো, নাহলে আমি বন্ধ করে দিয়ে মঞ্চ ছেড়ে চলে যাও। যদি অন্যমনস্ক বলবো না, তোমরা তোমাদের এইসব কথাগুলো শুনে না, দরকার আছে। সে গোলাপ ফুলকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর গোলাপ ফুল, এটা ভগবানের সৃষ্টি। ভগবান সেই গোলাপ ফুলের মধ্যে রয়েছেন। তাহলে জগতে এইরূপ কত গোলাপ ফুল না রয়েছে। খালি গোলাপ ফুল না, আরো কতই না সুন্দর সুন্দর ফুল রয়েছে। তাহলে সেই ভগবান কত না সুন্দরতম। এরপর যখন গেলেন, দেখলেন একটি সুন্দরী বালিকা। তাকে দেখে তিনি মুগ্ধ হলেন নিগমানন্দ। এই সুন্দরী বালিকাকে তো ভগবান তৈরি করেছেন, তার মধ্যেও যে বিদ্যমান রয়েছেন। জগতে এইরূপ সুন্দরী বালিকা কতই না ভগবান তৈরি করেছেন, প্রিয় বালিকা। তাহলে সেই ভগবান না কত প্রিয়তম, সেই সুন্দরতম প্রিয়তম ভগবানকে চিন্তন করে বারবার সমাধিস্থ হতে লাগলেন নিগমানন্দ। এইটি ছিল তার সে ভগবানকে জানার ব্যাপার, যেটা তিনি আগে জানতেন না। সেইটাই ভাব সমাধির দ্বারা ভগবানকে জানলেন। তিনি সর্বময় ভগবান, সর্বত্র বিদ্যমান, সকলের মধ্যে বিদ্যমান, সকলকে সৃষ্টিও করেছেন তিনি সেই ভগবান।
এরা সব অন্য মনস্ক হচ্ছে, এখানে বলা যাবে না। তোমরা যদি অন্যদিকে তাকিয়ে থাকো, আমি একটি কথা বলবো না, থাক, দরকার নেই। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি পূর্বেই বলেছিলাম অত্যন্ত জ্ঞানগর্ভ সারগর্ভ ভাষণ প্রদান করবেন। আর এই ভাষণগুলো যখন হয়, আপনারা জানেন যে শ্রী ঠাকুর মহাদেব পুতমূর্তি শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহন্ত মহারাজ, শ্রী ঠাকুর স্বয়ং মহন্ত মহাদেব ভিতর দিয়ে কথাগুলো বলছেন। আমি পূর্বেই বারংবার বলেছি, ধীর স্থির শান্তভাবে অবস্থান করতে হবে এবং আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে, বারংবার আমি বলে আসতেছি। কাজে বারবার বলছি, ধীর স্থির এবং শান্তভাবে অবস্থান করতে হবে। আধ্যাত্মিক তত্ত্ব বিষয় অত্যন্ত গভীর তত্ত্বের কথা বলছেন মহন্ত মহারাজ, অনেকেই হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন না, এত গভীরের কথা বলছেন। একটু মনোযোগ সহকারে ধীর স্থির শান্তভাবে অবস্থান করবার জন্য বারবার আমি বলছি, আবারও বলছি। জয় গুরু। ভাব হলো, প্রেম হলো হৃদয়ের উৎস। হৃদয় থেকে উচ্চারিত হয় প্রেম ভাব। রাধা কৃষ্ণ দুজনেই আমার এই বক্তব্যের আগে শ্রী রাধা কৃষ্ণের কথা নিয়ে সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন শ্রী অমর কৃষ্ণ প্রধান। দুজনের ভাবকে নিয়ে রাধা ফুলের মালা গেঁথেছেন। অত্যধিক ভাব দিয়ে, প্রেম দিয়ে সুন্দর সেই মালা পরাবেন কাকে? তার প্রিয়তমকে, ভগবানকে, কৃষ্ণকে। কৃষ্ণকে পরাবেন, কৃষ্ণ কিন্তু এলেন না, যা কথা দিয়েছেন তিনি এলেন না, সন্ধ্যাবেলাও এলেন না। সারা দুপুর চলে গেল, সারা দিন চলে গেল, সন্ধ্যা চলে গেল, তার কথা থাকলো না, রাত হয়ে গেল। ভোরবেলায় পৌঁছালেন কৃষ্ণ রাধার কুঞ্জে। রাধা খুব মান করেছে, রেগে গেছে, অভিমান না, চিন্তা করলেন তখন কৃষ্ণ পৌঁছাননি। কৃষ্ণ যদি আসেন তাকে ফিরিয়ে দিবেন, তার সঙ্গে কথা বলবেন না, তাকে তিনি দেখতে চান না, কোনো শ্যামবর্ণ শাড়ি পরবেন না, যমুনার জলে যাবেন না, শ্যামবর্ণ যমুনার জল তাকে দেখতে চান না, নীল যমুনার জল তাকে দেখতে তিনি চান না। এমনকি দুর্বা ঘাসকে দেখতে চান না, শ্যামবর্ণ দুর্বা ঘাসকে দেখতে চান না, কোনো নীলবর্ণ মেঘকে দেখতে তিনি চান না। তার মানে সিদ্ধান্ত হলো এসব দেখলেই স্বামীর কথা মনে পড়বে না, আমি দেখবো না। পৌঁছে গেলেন, কিন্তু প্রভাত সময়ে কৃষ্ণ পৌঁছালেন রাধার কুঞ্জে। রাধা সেই মান নিয়ে বসে আছে। তখন ফিরে তাকালেন না কৃষ্ণের দিকে, এত মান, অভিমান। কৃষ্ণ কত রূপ বললেন রাধাকে, কত ভাবে, কত প্রকারে বুঝালেন, কত প্রেমপূর্ণ সম্ভাষণ তিনি করছেন। প্রেমের আদান প্রদান, ভাব বিনিময় কিছু না, প্রেমের আদান প্রদান, ভাবের আদান প্রদান। তবুও হলো না, অভিমান, অভিমানিনী রাধা কখনো তিনি তার সেই মানটা ভাঙলেন না। কৃষ্ণ পারলেন না, ব্যর্থ কৃষ্ণ। ফিরে গেলেন কৃষ্ণ, না, অসম্ভব, রাধার মানকে ভাঙা গেল না। নিজে তিনি দায়ী। রাধা তার জন্য প্রতীক্ষা করে বসেছিলেন, কেন বা তিনি তার ঠিক সময়ে পৌঁছালেন না রাধার কাছে। রাধার মান হলো অন্য কুঞ্জে চলে গেছিলেন কৃষ্ণ, আমার কুঞ্জে না এসে। যাও, অন্য কুঞ্জে যাও, রাধাকে আর কিন্তু পাবে না কোনোদিন, যাও।
আমার সঙ্গে আর কোনোদিন মিলন হবে না, যাও যেখানে খুশি। প্রেমের কথা, দুজন হৃদয়ের কথা, ভাবের কথা, ভাবের আদান প্রদানের কথা, এগুলো না জানলে তো ভাব বিনিময় তো করতে পারবেন না। ভাব বিনিময় এই নয় আমি সম্মিলনে যেতে পারতাম না, টাকা ছিল না, বাড়িতে মানুষ অসুস্থ, পিতা অসুস্থ কি সন্তান অসুস্থ, তো সুস্থ তারা হয়ে গেল, টাকা বন্ধু এনে দিয়ে গেল, তারপরে আমি রিক্সা চললাম, বাসে আসলাম, কি ট্রেনে আসলাম, তারপরে পৌঁছালাম, এগুলো ভাব বিনিময় নয়। ডোন্ট টেল লাইক থিং দিস থিং, এগুলো ভাব বিনিময়। সেই জন্য আমার এই ভাব বিনিময় বক্তব্য উদ্বোধনী ভাষণ। এই জন্যই ভাবনি অন্তরের ভাবের কথা, প্রেমের কথা এখানে কোথায়? টাকা ছিল না, প্রেমের কথা। পিতা অসুস্থ কি সন্তান অসুস্থ, প্রেমের কথা। গাড়িতে আসলাম, বাসে আসলাম কি রিক্সায় আসলাম কি ট্রেনে আসলাম, নাকি প্রেমের কথা? এটা লোহার লক্করের কথা। বাস, রিক্সা, ট্রেন লোহার লক্করের কথা, সেটাকে প্রেম হবে? প্রেম হচ্ছে ননির মতো জিনিস, মোলায়েম, কোমল, সুন্দর, ফুলের পাপড়ির মতো, গোলাপের পাপড়ির মতো, এত মোলায়েম প্রেম, তার সঙ্গে লোহার লক্করের তুলনা, সঙ্গে এইসব ভাব বিনিময় হয়। আমি অসুস্থ ছিলাম, ঠাকুর হাত বুলিয়ে দিলেন মাথায়, ভালো হয়ে গেলাম, এগুলো না। ভাব হচ্ছে ভালোবাসার কথা। তার সঙ্গে আমাদের প্রেমের ঠাকুর নিগমানন্দের সঙ্গে, তিনি প্রেমের ঠাকুর কি করে হলেন? সচ্চিদানন্দময়, সৎ চিত আনন্দময়, আনন্দ রাজ্যে গিয়ে আনন্দময় প্রেমের পারাবারে ডুব দিলেন তিনি নিগমানন্দ সাধনার দ্বারা। সেই ব্রহ্ম অমৃত লোক, সমস্ত প্রেম। সামান্য মধু একটু জিভে দিলে যে মিষ্টি লাগে, এক গাদা মধু দেখলে কি হবে? মুখ থেকে লালা ঝরবে। সে মধুময় স্থান, প্রেমময় স্থান, তার সেখানে ডুব দিতে হয়। আমাদের মধ্যে প্রেম কই? সামান্য কণাটুকু, তাতেই মশগুল হয়ে যাই আমরা। কিন্তু যেখানে প্রেমের পারাবার সমুদ্র, প্রেমের সমুদ্র, প্রেমের সাগর যিনি সচ্চিদানন্দ ব্রহ্ম, সেখানে গিয়ে নিগমানন্দ ডুব দিয়ে তিনি সেই গুরু ব্রহ্ম হয়ে জগতে এসেছেন। তাই এসো প্রেমময় নিগমানন্দ, তিনি প্রেমের পারাবার নিগমানন্দ। তাই প্রেমময়, তিনি প্রেমময়, প্রেমের আকর তার মধ্যে। তার সঙ্গেই আমরা ক্ষুদ্র হৃদয়ের যে ভালোবাসা আদান প্রদান করব, ঠাকুরের সঙ্গে আদান প্রদান করব, তাকে ভালোবাসবো। সঙ্গের মধ্যে ভালোবাসার টান কিরকম? তার বেশি ভালোবাসা আমাদের প্রতি না, আমাদের ভালোবাসা তার প্রতি। এইটি হলো কিন্তু ভাব বিনিময়, এইটি ভাব বিনিময়। সঙ্গের মধ্যে ঠাকুর বলছেন এই ভক্ত সম্মিলনীর জন্য তোদের চাঁদ মুক্তি দেখার জন্য আমি 1 বছর ধরে প্রতীক্ষা করে বসে থাকি। আমাদের যে মুখ, সকলের কি চাঁদ মুখ দেখতে? কত কদর্য হয়, তবুও তার সন্তান আমরা। পিতামাতার কাছে তার সন্তানের মুখটা চাঁদমুখী। যতই কদর্য দেখতে হোক, পিতামাতা সন্তানকে কখনো কদর্য মনে করেন না, তার কাছে সে সুন্দর দেখতে। তাই আমাদের রূপ যাই হোক না কেন, তার কাছে আমরা সুন্দর। আমাদেরকে দেখার জন্য তিনি 1 বছর ধরে অপেক্ষা করে থাকেন। সেই জন্য তিনি বলছেন, হুইপ জারি করলেন যে তোমরা অবশ্যই এর সম্মিলনীতে যোগদান করবে। আমি তোমাদের জন্য, তোমাদের চাঁদ মুক্তি দেখার জন্য আমি প্রতীক্ষা করে বসে থাকি। শত বাধা বিঘ্ন পরিত্যাগ করে অবশ্যই সম্মিলনীতে যোগদান করবে, এটাই তিনি চান। আমরা আসলে আমাদের মুখটা তিনি দেখবেন,
আমরা তার মুখ দেখবো, তার রূপ দেখবো, তার রূপকে পান করব, এইটি তো আদান প্রদান। ঠাকুরকে পুজো করতে গিয়ে প্রতিদিন বাড়িতে যে ঠাকুরকে বসানো আছে, পুজো করতে হয়, ঠাকুরের আস্থানা আছে, তারও হয়তো বাড়িতে পারিবারিকভাবে মন্দির তৈরি করেছেন, সেখানে ঠাকুরকে বসিয়েছেন, সেখানেও পুজো করতে যান। পুজো করতে গেলেই ঠাকুরকে দেখতে হয়। ঠাকুরকে দেখতে দেখতে, তার রূপকে দেখতে দেখতে এমন ভুল হয়ে যায়, তুলসী পাতা উল্টো দিকে পায়ে দিয়ে দেওয়া হয়। চন্দন দিতে গিয়ে ভুল হয়ে যায়, তুলসী পাতার সঙ্গে শুধু জলে ভিজানো সেই তুলসী পাতাটি ঠাকুরের পায়ে দেওয়া হয়, উল্টো পাল্টা করে দেওয়া হয়। সে ফুল দেওয়া হয় কখনো কিরকম। এই বিদুরের পত্নী যেমন কৃষ্ণ এসেছেন বলে তিনি স্নান করছিলেন ঘাটে, সেই অর্ধলগ্ন অবস্থায় তিনি ছুটে এসেছেন যে কৃষ্ণ এসে গেছেন। কলাকে ছাড়িয়ে কলাগুলিকে ফেলে দিলেন আর খোসাগুলিকে দিলেন খেতে কৃষ্ণকে। ভুলে পাগল, কৃষ্ণ এসেছেন, ভগবান এসেছেন, সখা ভগবান এসেছেন তার বাড়িতে, বিদুরের বাড়িতে। তিনি কলা দিতে গিয়ে কলাকে ফেলে দিচ্ছেন ভুলে, প্রেমে পাগল। খোসা দিচ্ছে, সে খোসা অত্যধিক আদরের সঙ্গে দিয়েছেন বলেই ভগবান সে খোসাটা খেয়ে দিচ্ছে। এই হলো ভাবের কথা। তাই মায়েরা যখন পুজো করতে যান, ফুল দিলেন কি তুলসী পাতা দিলেন কি বেলপাতা দিলেন মনে নেই, ভোগ দিতে হবে, জলের গ্লাস দিতে হবে, কি দিলেন কি করলেন না করলেন ভুল হয়ে গেল। চোখে দেখতে দেখতে তো সব ভুল হয়ে গেল, গুলমল হয়ে গেল, সব এলোমেলো হয়ে গেল সব ঠাকুরকে দেখতে দেখতে। ঠাকুর তখনই হাসেন, ঠাকুরের মুখে দেখে, আর ঠাকুরের ছবি তো, সেই ছবিকে দেখলেই তখন কি দেখা হয়, ঠাকুর যেন হাসছেন, ঠাকুর যেন চোখের পলক ফেলছেন, ঠাকুর তার পুজো নিচ্ছেন গো। সেই ছবি বিগ্রহ ঠাকুরের পুজো, ঠাকুর তার শিষ্যের ভক্তের পুজো নিচ্ছেন, তিনি ভোগ গ্রহণ করছেন, তাই তিনি হাসছেন যে কি করছে এ, ভুল করছে কেন, ভুল তো হবেই। আর সকালে জেনে শোনা ভুল যেন না করেন, যেন পুজো করতে গিয়ে যে আমি এলোমেলো হয়ে গেছি, এরা অভিনয় হয়ে যাবে আবার, সেরকম যেন না করেন। এটা হয়ে যায় কখন ঠাকুরের হাত বেরিয়ে পড়ে আশীর্বাদ করেন, ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে দেন। এগুলো যারা জানেন, উপলব্ধি করেছেন, তাদের বলার আমার কিছু নেই। এইটি হলো ভাবের দ্বারা তাকে বেঁধে রাখা। বিদুর পত্নী ভাবের দ্বারা কৃষ্ণকে বেঁধে রাখলেন। খুদ পাঠিয়েছিলেন কৃষ্ণের জন্য স্বামীর হাতে, বিদুরের হাতে, ভগবানের কাছে। গরিব তো, অত্যধিক গরিব তিনি, তবুও ভাবটি কেমন, যা আছে আছে, না আছে নাই। এইটি হলো কিন্তু ভাব। ভাবটা কিরকম না, দধিকে মন্থন করলে ননি ওঠে, ননি লবণী, ভাব হলো সেই লবণীর মতন নরম, মোলায়েম, সুন্দর। আগে বলেছি গোলাপের পাপড়ির মতন, ফুলের পাপড়ির মতন, খুব মোলায়েম সুন্দর। ভাব লোহা লক্কর না, অন্য কথা তার মধ্যে ঢুকলে বেমানান হয়ে যাবে ভাব বিনিময়ের মধ্যে। তাই তার ভাবটা প্রবেশ করবে আমাদের মধ্যে, তাকে শুধু তাকিয়ে থাকতে হবে। এইটি একটি যোগ, এটা ভক্তি পথে, এটা যোগ হয়, ভালোবাসার পথে তাকে তাকিয়ে থাকা, চোখকে দেখা। একজন সাউথ ইন্ডিয়ান মানুষ কাশ্মীরে গেছিলেন, সস্ত্রী, সন্তানাদি সহ, একটি পুত্র একটি কন্যা।
বিকালবেলা তিনি দেখছেন সূর্যাস্ত সময়টা তার ঠিক আগে গৌরী শঙ্কর শৃঙ্গ এভারেস্ট বরফ পড়েছে, তারপরে সূর্যের যে আলো ঝলমল করছে, তাকে দেখতে দেখতে তিনি এত তন্ময় হয়ে গেলেন, তৎময়। সেই পাহাড়ের তার মনটা ময় হয়ে গেল, মনটা তদাকারে কারিত হয়ে গেল মনটা, তাই তন্ময় বলা হয়। তখন তিনি সমাধিস্থ অবস্থা লাভ করেন, সমাধি হয়ে গেল তার। ঠাকুর দেবতা চিন্তন না, সে এভারেস্ট শৃঙ্গকে দেখে সেখানে একটা তন্ময় ভাব নিয়ে সমাধিস্থ হয়ে গেলেন তিনি। চৈতন্যের অভাব হয়ে গেল শরীরে, প্রেমের দ্বারা চৈতন্যের অভাব হয়ে যায়। দেখতে দেখতে ভগবানকে, ঠাকুরকে, তার রূপকে চিন্তন করতে করতে তন্ময় হয়ে গেলেই নিজের অচৈতন্য ভাব চলে আসে, চৈতন্য হারিয়ে ফেলে। এরা সমাধি অবস্থা। মায়েরা সেই রূপ তাকিয়ে যদি পুজো করেন তাহলে এই ভাবটা নিজেরা উপলব্ধি করতে পারেন। বা যে কোনো পুরুষ ভক্ত, আমাদের কীরকম চিন্তাধারা, না দুমদাম করে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুরকে স্নান করালাম কি না করালাম, একটু ফুল বেলপাতা বা তুলসী পাতা দিয়ে দিলাম, ভোগ লাগিয়ে দিলাম, দুমদাম করে বেরিয়ে এলাম। এরকম পুজো কখনো করতে যাবে না। সময় নিয়ে হাতে করে যাবে, একেবারে মনটাকে তন্ময় করে, ঠাকুরের সঙ্গে লয় করে মনকে। তখন পুজো করলেই নিজের তার ভাবটা ভিতরে উদিত হয়, তার ভাবটা প্রকাশিত হয়। দুজনের মধ্যে ভাব, এরা বেদান্তের কথা বলছি আমি। ভক্ত এবং ভগবান, আমাদের ভগবান তো ঠাকুর মহারাজ। দুজনেই পূজা করছেন একজনকে, ঠাকুরকে, যিনি পূজক, পূজা করছেন পূজারিনী, পূজারী বা পূজারিনী। পুজো করতে করতে দুজনের ভাবের আদান প্রদান হচ্ছে। ভক্তের ভাব তার মধ্যে, ভগবানের ভাব ভক্তের মধ্যে আদান প্রদান হচ্ছে। মাঝখানে একটা স্ক্রিন দিয়ে দাও দেখি, আদান প্রদান হবে? ভক্ত তাকে দেখবে না ভগবান তাকে দেখবে, তার পূজারিনী বা পূজারীকে দেখবে? হবে না। এই জন্য কর্মটা হচ্ছে মাঝখানেই, দুজনের প্রমেয়, প্রমেয় প্রমাতা দুজনেই, মাঝখানে প্রমিতি, কর্ম, মাঝখানেই কর্ম, ভাবের আদান প্রদান, সেখানে কর্ম, অন্য কিছু না। একজন লাঠি নিয়ে অন্য একজনকে মারতে যাচ্ছে, সে দেখছে যে আমাকে মারতে আসছে, তাদের মধ্যে অন্যরকম ভাব হয়ে গেল, সেটা বিরোধী বৃত্তি, সে কর্ম। মাঝখানে কি আছে? যদি আচ্ছাদন থাকে মাঝখানে, সেখানে কিন্তু সেই আদান প্রদান আর নাই, সে কর্ম নেই। ভালোবাসার মধ্যে যদি আচ্ছাদন থাকবে তাহলে কর্ম নেই। ভালোবাসার মধ্যে এইরূপ পূজা করার সময়, ভালোবাসার মধ্যে যদি চিন্তা করবে, মনটাকে নিয়ে চলে যাবে, আমার স্বামীকে পাঠিয়ে দিলাম, তিনি গেলেন, কিভাবে গেলেন অফিসে, বা আমার সন্তান সে পড়তে গেল স্কুলে, সে কোথায় গন্ডগোল করছে কিনা, সেটা ছেদ পড়ে গেল, কর্মের অভাব হয়ে গেল, প্রেমের অভাব হলো, ভাবের আদান প্রদানের অভাব হয়ে গেল, মাঝখানে ছেদ হয়ে গেল অন্য চিন্তার দ্বারা। ঠিক পর্দার মতন, অন্য চিন্তা না করে তারই, যাকে পূজা করবে তারই চিন্তা, অত্যধিক চিন্তা, 100% চিন্তা। এই জন্য বলা হয় রাধার প্রেম এবং গোপীর প্রেম দুটা তফাৎ। গোপী প্রেম হচ্ছে রাধার প্রেমের নিচে, একবারে চুপচাপ, কোনো অনুধ্বনি না, কোনো নাই।
রাধার প্রেম হচ্ছে গোপীর প্রেমের ঊর্ধ্বে। গোপিকাদের প্রেমটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। গোপিকাদের স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ তারা সব রয়েছেন বাড়িতে, পিতামাতা, এই চিন্তন ভাগ বাটোয়ারা। রাধার প্রেম একমাত্র কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি তার ভাগ, তার প্রেম। রাধা চাইছেন কৃষ্ণের অঙ্গে মিশে যাবেন, সাময়িক বিচ্ছেদ হয়ে যায় রাধার সঙ্গে কৃষ্ণের, সেই বিচ্ছেদটা অসহ্য যন্ত্রণা হয় দুজনের প্রতি, কৃষ্ণের প্রতি এবং রাধার প্রতি। তাই রাধা চাইছেন কৃষ্ণের অঙ্গে মিশে যাবেন, কৃষ্ণ চাইছে রাধার অঙ্গে মিশে যাবেন। যে যাকে ভালোবাসে সে চায় তার সঙ্গে মিশে যেতে, পৃথক থাকতে চায় না, পৃথক সত্তা সে চায় না। তাই দুজনেরই একটি চিন্তন ছিল, দুজনেই এক অঙ্গে সব সময়ের জন্য লীলা করবেন। তাই কলিযুগে গৌরাঙ্গদেব জগতে যখন এলেন, অন্তঃকৃষ্ণ বহিরাধা, একটি অঙ্গে দুয়ের লীলা। কৃষ্ণ এবং রাধার লীলা হচ্ছে গৌরাঙ্গদেবের মধ্যে অপূর্ব অবতার। পূর্বে এরূপ অবতার কখনো আসেননি, ভবিষ্যতেও আসবেন না। এই অপূর্ব অবতার, এক অঙ্গে দুয়ের লীলা, রাধা এবং কৃষ্ণ, নিরবচ্ছিন্ন লীলা, ছেদ নাই লীলা, ভাবের কোনো প্রকার ছেদ নাই। আমাদের মানুষ হিসাবে ছেদ হয়ে যেতে পারে, রাধা কৃষ্ণ তাদের সেই অসমর্থ যে প্রেম, সেই তাদের অসমর্থ প্রেম রস মাধুর্য আমরা শুধু মুখে বলে, তার চিন্তন করে বা পাঠ করে, শাস্ত্র পাঠ করে আমরা আস্বাদন করি, আনন্দ লাভ করি। আর যখন সঙ্ঘের মধ্যে, সবার মধ্যেই ভাব বিনিময় হয়, ভক্তগণ ভাব বিনিময় করেন, তার সে ভাবের কথা শুনে আমাদের অভাবটাকে দূরীভূত করি। ভাবের অভাব থাকে আমাদের মধ্যে, তাই ভগবানকে মানি না, শাস্ত্র মানি না, রাধাকে মানি না, কৃষ্ণ মানি না, এইগুলো মানি না করতে করতে ভাবের অভাব হয়ে যায়। আর যখন ভাবের কারো কথা শুনি, সে ভগবানকে ভালোবাসে, রাধা কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ রাধাকে ভালোবাসেন, এই ভালোবাসার কথা শুনলেই আবার গৌরাঙ্গদেব বাহ্যিকভাবে যে রাধা প্রেম নিয়ে তিনি নিজে রয়েছেন এবং সেই রা রা করেই তিনি ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। রা রা, রাধা শব্দ একদম উচ্চারিত হচ্ছে না তার মুখে। কৃষ্ণ, কৃষ্ণের রূপটা ভিতরে, গৌরাঙ্গদের রূপটা যে বাইরে, সে হচ্ছে রাধার রূপ। কৃষ্ণ কালো অন্তরে, কৃষ্ণের জ্ঞান গৌরাঙ্গদেবের অন্তরে, রাধার ভাব প্রেম গৌরাঙ্গদেবের বাইরে। এইভাবেই সেই গৌরাঙ্গদেব, এইভাবেই তাদের লীলা। এইটি হচ্ছে ভাব। ভাবটা অতি কোমল জিনিস, তাকে যেন কেউ কলুষিত না করেন ভাব বিনিময় করতে গিয়ে। সেটা রত্নের আকর। আর স্বয়ং লক্ষ্মী হচ্ছেন তোমার গৃহিণী। তোমার অভাব বলতে কিছু নাই, কিন্তু তোমার একটি জিনিস অভাব আছে, ভগবানের অভাব আছে। কি গো? না, ভগবানের মন নাই। ভগবানের মনকে গোপিকাগণ অপহরণ করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন। তোমার মন নাই, কিন্তু আমার মন আছে। ভক্ত বলছেন কি আমার মন আছে, আমার সেই মনকে তোমাকে দান করতে পারি। অর্থাৎ আমার মন যেন তোমার কাছে সব সময় সংলগ্ন থাকে। তোমার কাছে মন যদি আমার থাকে, তোমাকে সে সবসময় সে চিন্তন করবে। মন অন্য কোথাও আমি আর পাঠাতে চাই না, তোমার কাছে আমার মনটাকে দিলাম। সেই মনটাকে তাকেই দিতে হবে, ভগবানকে, প্রভুকে। আমরা ভাগ্যবান, ঠাকুর নিগমানন্দের মতো চতুঃসাধন সিদ্ধ সদ্গুরু ঋষি নিগমানন্দকে পেয়েছি। তিনি ব্রহ্ম, আত্মা, ভগবান তিনটাতে যুগপদ প্রতিষ্ঠিত। সুতরাং আমার মনকে তাকেই দান করব। এই মনকে অন্য কাউকে আমি দিতে পারবো না। হে প্রভু, এই মনটি তোমার। দেহ মন প্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ পালন। যাই যাবে প্রাণ হে ভগবান, যেন ভুলি না তোমার হেন জনে। যে আমার মন প্রাণ তোমাকে দিলাম, অন্য কাউকে নয়।
বলা হয়েছে অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম। তোমার ছাড়া আর আমি শরণাপন্ন কোথাও হচ্ছি না। অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম। তত কারুণ্য ভাবেন রক্ষমাং নিগমেশ্বর। হে নিগমেশ্বর, আমি তোমাকেই আমার সব সমর্পণ করলাম, আমি অন্য কারো কাছে সমর্পণ করছি না। হে নিগমেশ্বর, তাই তুমি আমাকে রক্ষা করো প্রভু, অন্য কাউকে না, আমি কারো শরণাপন্ন নই। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু সখা ভ্রাতা, তুমি আমার আত্মীয় স্বজন, তুমি আমার সত্য সম্পত্তি বিদ্যা, তুমি আমার বিদ্যা, তুমি আমার সত্য সম্পত্তি, তুমি দ্রবিণং তুমি 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 আমার যত দেবতাকে যাকে ভালোবাসি না কেন তার উপরে তুমি ত্বমেব সর্বং মম দেব দেব। যারা পিতাকে ভালোবাসেন, পিতাকে মাতাকে ভালোবাসেন, ভ্রাতাকে ভালোবাসেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সখাকে ভালোবাসেন, নিজের প্রিয় ঘর বাড়ি সত্য সম্পত্তি ভালোবাসেন, বিদ্যাকে ভালোবাসেন, জ্ঞানকে ভালোবাসেন, সব ভালোবাসা কেন্দ্রীভূত হয়ে যাবে এক জায়গায়। তুমি পিতা, তুমি মাতা, তিনি আমাদের পিতা মাতার প্রতি যে ভালোবাসা তারই প্রাপ্য, ভ্রাতা বন্ধু সখার যে ভালোবাসা তার প্রাপ্য, সন্তানদের ভালোবাসা তারই প্রাপ্য। তিনি আমাদের সত্য সম্পত্তি, তিনি আমাদের বিদ্যা, তিনি সমস্ত দেবতা, তিনি সর্বদেবময় গুরু। তাহলে যত ভালোবাসা সব ভাগ হয়ে যাচ্ছিল সব কিন্তু তিনিই পাবেন। তাই তিনি হচ্ছেন প্রাণ প্রিয়তম, আমাদের প্রাণের প্রিয়তম তিনি। এই জন্য অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম। তত কারুণ্য ভাবেন রক্ষমাং নিগমেশ্বর। এই নিগমেশ্বর, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমার শরণ, অন্য কেউ আমার শরণ নাই, তুমি একমাত্র শরণ। এটাকে সকলে মনে করবেন, লিখে রাখবেন। অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম। তত কারুণ্য ভাবেন রক্ষমাং নিগমেশ্বর। সঙ্গ করবেন, পুজো করবেন, আত্মসমর্পণ করবেন, এটাকে বলে শেষে। তবে গিয়ে নিজের ভাবটা তার প্রতি চলে যাবে, তার ভাব তোমার মধ্যে প্রবেশ করবে। তবে তুমিও প্রেমময় নিগমানন্দের মতো প্রেমিক ভক্ত হয়ে যাবে। বলা হয়েছে শাস্ত্রে, মায়েদের সহজ সিদ্ধি। মায়েরা তারা হচ্ছে ভালোবাসার প্রতীক। পুরুষ ভক্তগণ তারা কীরকম? তারা জ্ঞানের প্রতীক পুরুষগণ, আর মায়েরা হচ্ছেন ভালোবাসার প্রতীক। দুজন দুরকমই। জ্ঞানের দ্বারা হঠাৎ তাকে লাভ করা যায় না, আর শুধু ভালোবাসার দ্বারা তাকে পাওয়া যায়, প্রেমের দ্বারা তাকে বাঁধা যায়। তাই মায়েরা, তাদের অন্য সাধনা তাদের নাই, শুধু ভালোবাসার সাধনা, তাতেই তারা পেয়ে যাবেন ভগবানকে, ঠাকুরকে। তিনি কৃপা করবেন, দু হাত তুলে আত্মসমর্পণ করবেন তারা মায়েদের কাছে, তারা তা বাঁধা। সদ্গুরু, ঋষি, নিগমানন্দ, ব্রহ্ম, আত্মা, ভগবান তিনটাতেই প্রতিষ্ঠিত, তাকেই সকলে পেয়ে যাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর অন্যান্য যারা রয়েছে তারা বক্তব্য রাখবেন, সঙ্গীত সকলে শুনবে। কখন কীরকম অনেক জিনিস রয়েছে, যে কারণে আমাদের সেই সভাগুলো অনেক দেরিতে চলছে। আমি কিন্তু ভারতে এই সার্বভৌম সম্মেলন পরিচালনা করার সময় ঠিক নিয়মের মতো, ঠিক টাইমে 1 মিনিট এদিক ওদিক না করে সময়ে আরম্ভ করি, সময়ে শেষ করি। তা পরবর্তী অবস্থায় অন্যান্য সমস্ত সভা সমিতি আরম্ভ হয়ে যায়। আমি লাগাম ছাড়া কাজ করি না, তাই আমাদের শৃঙ্খলা সহকারে সম্মেলনী শেষ হয়। ডিসিপ্লিন ইজ রিলিজন, রিলিজন ইজ ডিসিপ্লিন, ভাইস ভার্সা। শৃঙ্খলাই হচ্ছে ধর্ম, ধর্মই হচ্ছে শৃঙ্খলা।
শৃঙ্খলাকে বাদ দিলে ধর্ম হয় না। এই জন্য পাঞ্চুয়ালিটি বড় জিনিস, সিনসিয়ারিটি বড় জিনিস, এসব ধর্মের প্রতীক, অন্য কিছু না। একে বাদ দিলে ধর্ম হয় না, কখনোই না। এটা বলা রইল। সকলে ভালো থাকুন। এইভাবেই সকলকে বলবেন, ভাব বিনিময় করবেন। এখন যদিও করেন সেইভাবে ভাব বিনিময় করবেন এবং সঙ্গে ভাব বিনিময় করবেন। যেরকম বললাম, অন্য কিছু তার অলৌকিক কাহিনী বলতে গিয়ে যেন ভাব বিনিময় না হয়। অলৌকিক কাহিনী অন্য জায়গায় বলুন, ভাষণে বলুন, তা ঠিক আছে। ভাব বিনিময়, ভাবের আদান প্রদান, সেটা যেন প্রেমের আদান প্রদান, সেটা যেন অলৌকিক কাহিনী না হয়। এই বলে আমার এই বক্তব্যকে ঠাকুর নিগমানন্দ দেবের আতুল চরণে গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় সমর্পণ করছি। এত বক্তব্য বলছি। গুরুপর্পণমস্তু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সর্বেষাং স্বস্তির ভবতু, শান্তির ভবতু। জয় গুরু, জয় গুরু, জয় মা। জয় জয় শ্রী গুরু জয় জয় শ্রী গুরু পরমানন্দে, জয় জয় শ্রী গুরু পরমানন্দে। আমাদের কাছে পরিবেশন করলেন, নিশ্চয়ই আপনারা এই গভীর তত্ত্বের কথা অনুধাবন করেছেন। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে করে এই সভা সমিতিগুলো সুন্দর করে শৃঙ্খলার সঙ্গে করা যায়। আমরা বারবার চেষ্টা করছি বাংলাদেশে, কিন্তু বারবারই আমরা কিছুটা হয়ে যাচ্ছে এই ব্যাপার। আর আগামীকাল দীক্ষা হবে আমাদের পূজ্যপাদ মহন্ত মহারাজ, তিনি আগামীকাল সকাল 9 ঘটিকায় দীক্ষা প্রদান করবেন। এজন্য আপনারা সবাই 8 ঘটিকার মধ্যে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যারা দীক্ষা নিতে ইচ্ছুক সকাল 8 ঘটিকার মধ্যেই এখানে উপস্থিত হবেন। সকাল 8 ঘটিকার মধ্যেই চলে আসবেন। 9টা থেকে দীক্ষার অনুষ্ঠান হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবারে একটি সঙ্গীত পরিবেশিত হচ্ছে শ্রীমৎ আনন্দ চৈতন্য ব্রহ্মচারী। মহারাজ যাওয়াকালীন কেউ প্রণাম করবেন না, সবাই রাস্তা ছেড়ে দেবেন। যা সবাই রাস্তা ছেড়ে দেবেন মহারাজের, সব ধীর স্থির সব বসে থাকবেন, রাস্তা কেউ বিঘ্ন করবেন না। যারা ভলেন্টিয়ার সাথে গৌরদা সামনে যাও, গৌরদা সামনে যাও, কেউ প্রণাম করবেন না। জয় গুরু। লেগে থাকে সেরাম যেন দেহে মনে সবখানেতে লেগে থাকে, একবার রাঙিয়ে দিয়ে যাও গো গুরু আমার হৃদয় যমুনাকে। একবার কৃষ্ণ কথা বলে রে ময়না, ওরে হরি কথা বল, হরি কথা বল রে ময়না, জয় গুরু কথা বল আমার সোনার ময়না রে, আমার পোষা ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল। তবু কি বলছে আমার ময়না পাখি কৃষ্ণ কথা, হরি কথা? একবার হরি কথা বললে ময়না কৃষ্ণ কথা বল, ওরে কৃষ্ণ কথা বললে ময়না, জয় গুরু কথা বল আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল।
যায় বিফলে, ওরে ময়নারে তুই দেখ না বলে, এই নামের ফল কি যায় বিফলে, ওরে পঞ্চমুখে হরি বলে, হরি বল, হরি বল, গুরু বল, ওরে পঞ্চমুখে হরি বলে। আর নাম দিয়ে করিতে ধন্য, এলেন আমার নিগমানন্দ। এইভাবে ঠাকুরের নিগমানন্দ কি নাম দিলেন না জয়গুরু মহানাম, নামের প্রাঙ্গণে আর সব ভেসে বেড়াচ্ছে ভক্তগণ। এই নাম দিয়ে করিতে ধন্য, আর এলেন প্রভু নিত্যানন্দ। ওই নামে আসে ভক্তি ধন্য, ওই নামে আসে ভক্তি ধন্য, ওই ভজন পথের ভাব সম্পদ ডেকে অমূল্য কয় হরি বলে, হরি হরি বল, ডেকে অমূল্য কয় হরি বলে, ডেকে অমূল্য কয় হরি বলে। ওরে ময়না সাধুর পথে চল চল, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, একবার কৃষ্ণ কথা বল রে ময়না, জয় গুরু কথা বল, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, তোরে গয়না দেব গুরু কথা বল, আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, আমার সোনার ময়না রে, তোরে গয়না দেব গুরু কথা বল, তোরে গয়না দেব কৃষ্ণ কথা বল, তোরে গয়না দেব জয় গুরু কথা বল।